তো যখনই মানে কচি মিষ্টি কুমড়া দেখি তখনই মানে কিছু না কিছু করে খেতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম যে একটা মানে ভর্তা বানাই। তো এভাবে ভর্তা বানালে মানে দারুণ লাগে। আজকে এটা ট্রাই করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেললাম। তো প্যানে একটু তেল দিয়ে দিলাম, আর এই যে মিষ্টি কুমড়াটা একদম মানে কচি মিষ্টি কুমড়া, আর এই যে খোসা সহ এটা দিয়ে দিব। তো এটা মোটা করে দিলেও সমস্যা নেই, কারণ একদম নরম হয়ে গলে যাবে এটা। তারপরে যে কয়েকটা রসুন দিলাম। এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যতক্ষণ না সিদ্ধ হয়। তো বেশি সময় লাগে নাই, 3-4 মিনিটের মধ্যেই মানে একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে উল্টিয়ে দিচ্ছি, তো উল্টাতে গিয়ে আরও ভেঙে যাচ্ছে, এতটা মানে নরম হয়ে গেছে এটা। তারপরে যে রসুনগুলো কিন্তু একদম গলে গেছিলো, এতটা মানে নরম হয়ে গেছে এটা। তো আমি কিন্তু এই যে একটু হালকা আর একটু ভেজে নিচ্ছি এটা, কারণ এটা একটু ভাজা ভাজা করলে আরও বেশি মানে ভালো লাগে খেতে। তো এখন আর কিন্তু কোনো ঢাকনা দিব না, কারণ এমনি মানে নরম হয়ে গেছে এটা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাথে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখন এই যে শুকনা মরিচও কিছু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। তো মরিচগুলো এখন ভাজা হয়ে গেছে, তো এগুলো নামিয়ে ফেললাম। আর এখন এই যে ঠান্ডা করে এখন এই যে ভর্তা মাখিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। তো মরিচের বোটাগুলা ফেলে এখানে রাখছি। তারপরে যে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব। এখন এই যে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর ভর্তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ না হলে ভালোই লাগে না। তারপরে যে দেখেন রসুনগুলো মানে ধরতে একদম গলে যাচ্ছে, এতটা মানে সফট হয়েছিল এটা। তারপরে এই যে এখন দেখেন এই যে মিষ্টি কুমড়াগুলো কতটা নরম হয়েছে খোসা সহ। আর ভর্তা যেহেতু একটু সরিষার তেল তো দিতেই হবে, আর এই যে অল্প করে সরিষার তেল দিলাম, এটা না দিলেও চলে, কারণ এটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো ভর্তা মাখানো শেষ, এই যে ভর্তাটা। তো এই ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে, অনেক মজার এই ভর্তাটা। তো আমি তাড়াতাড়ি করে গরম ভাত নিয়ে বসে পড়লাম। আর মিষ্টি কুমড়া তো এমনিতেই আমার অনেক পছন্দ, আর ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। তো আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য।